দেখো এই অঙ্কটার ভুল যেখানে যাবে সেটা হলো, প্রথমে বলেছে দেখো অঙ্কটাতে যে সেকেন্ড আছে, সেকেন্ড থেকে ঘন্টা মিনিট সেকেন্ড করতে হবে। তাহলে আমরা কি জানি, এটা লিখে নেই পাশে ছোটো করে একটু, ঘন্টা এই মিনিট এই সেকেন্ড। দেখো সেকেন্ড থেকে প্রথমে ডাইরেক্ট ঘন্টায় করা যাবে না এখানে, তাহলে সেকেন্ড থেকে যেহেতু মিনিট আছে এখানে মিনিট চেয়েছে, তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিট করব মানে 60 ভাগ, আর মিনিটটাকে ঘন্টা করব মানে 60 ভাগ, এইভাবে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। ডাইরেক্ট ঘন্টা গেলে ভুল ভালো হয়ে যাবে সব। তাহলে কী হবে, প্রথমে 3 9 6 0 একক লিখতেই হবে, একক না লিখলে হাফ নাম্বার সাইড কেটে নেবে। বারবার বলছি একই কথা। এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করবো, 60-এর নামটা পড়ো। ঠিক আছে, এখানে দেখো 1 2 3টে সংখ্যা যাবে, 5 6 30, 300 হয়, 6 6 36, 360 হয়। হ্যাঁ, তো 6 দিয়ে যাবে, 6 6 36, 3 6 0, বিয়োগ করো, 6 নামবে, 9 থেকে 6 বাদলে 3 হবে, এখানে একটা 0 হবে। তাহলে আবার দেখো 6 6 36, 3 6 0 মিলে গেল, মিলে কী হবে 0। শূন্যটা কে ভাই, ভালো করে বুঝতে হবে, শূন্যটা কে ভাই, যেভাবে করছে এভাবে করবে। শূন্যটা হচ্ছে সেকেন্ড, তাহলে শূন্য কি, 0 সেকেন্ড লিখতে হবে। কিন্তু কেন লিখতে হবে স্যার এটা, কারণ এটা কিন্তু উত্তর, কত সেকেন্ড, 0 সেকেন্ড, এই যে 0 সেকেন্ড উত্তর হয়ে গেল কিন্তু একটা, ভালো করে বোঝো এবার। তাহলে 66টা কি, 66 হয়ে গেলো মিনিট, 66 মিনিট, একক মাস্ট, তাহলে হাফ নাম্বার কাটা যাবে। এবার দেখো 66 মিনিটটা দেখো 60-এর থেকে বেশি, তাহলে এটাকে আবার ঘন্টা করা যাবে, তাহলে লিখতে হবে 66 মিনিট, এই যে মিনিট, তাকে আবার ঘন্টা করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, মিনিটকে 60 দিয়ে ভাগ, বুঝে বুঝে করবে, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবো। 60 1-কে 60, এই যে, তাহলে কত নামবে, 6 6 কি একক মাস্ট, মিনিট, 1 কি ঘন্টা, পরিষ্কার অঙ্ক হবে একদম। তাহলে দেখো কত সুন্দর উত্তর হয়ে গেল, কি উত্তর হলো, 1 ঘন্টা 6 মিনিট 0 সেকেন্ড, এবং উত্তর লিখতে হবে। যদি উত্তর না লেখো তাহলে হাফ নাম্বার স্যার কেটে নেবে। তাহলে পরিষ্কারভাবে করবো, এমনভাবে যেন স্যারের নাম্বার কাটার কোনো স্কোপ না থাকে, মানে সুযোগ না থাকে। 1 ঘন্টা 6 মিনিট আর 0 সেকেন্ড লিখিনি স্যার, হবে, লিখতে হবে, কারণ এখানে বলেছে কত সেকেন্ড, মাতব্বরি করা যাবে না। তাহলে 0 সেকেন্ড, তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করতে হবে। যদি রাফ করো, রাফটাকে বক্সের মধ্যে রাখবে এভাবে, খাতা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে যেন স্যারের ভালো লাগে এবং নাম্বার দেয়, এরকমই হবে। ভুলভাল পড়াশুনো করবো, ভুলভাল করবো তো নাম্বার পাওয়া যাবে নাকি? নাম্বার কি মামা বাড়ি নাকি, মামা নাকি, যে ভাগ্নে যা করুক না কারণ নাম্বার দিয়ে দেবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বোঝা গেছে? হলে হাত উঁচু করো, জানাও। তাহলে 12 বছর 10 মাস 18 দিন, 5 বছর 6 মাস 20 দিন। দেখো দাগটা সোজা করে টানবো, যতক্ষণ না সোজা হবে ততক্ষণ ঠিক করতে হবে। এই করলাম, যেন দেখতে স্যারের খুশি হয়ে যায় দেখে, যেন সেগুলো তো শেখাচ্ছি তোমাদেরকে। যা তা করে হাতে লেখা করে করলে হবে? পড়াশুনো তো একটা সাধনা জিনিস, একটা এর কি নয় নাকি, এটা এর কি নাকি? তারপর দেখো 8 এখানে লিখলাম, এখানে 3, 38 দিন, ভালো করে বোঝো। তাহলে 1 মাস সমান 30 দিন, 30 থেকে বেশি 38 দিন, তাহলে এখানে সুন্দর করে করব 38 দিন, এটাকে মাস দিন করব, কত দিয়ে ভাগ করব, 30 দিয়ে, 30 1-কে 30, তাহলে কত নামলো, 8 কি 8 দিন, 1 কি 1, 1 কি 1 মাস, 1 মাস 8 দিন। তাহলে ভালো করে বোঝো, এখানে 8 দিন হয়েছে, তাহলে এটাকে একবার সুন্দর করে কাটবে, হিজিবিজি নোংরা পায়খানা করবো না খাতা, একদম পরিষ্কার হবে। তাহলে এখানে একবার দাগ দিকে দিলাম, এখানে কতদিন হলো, 8 দিন, এখানে পরিষ্কার করে লিখবো 8 দিন। এই যে 8 দিন যেটা লিখলাম এটা গোল করে দেবো, এর মধ্যে রাখবো, স্যারের বুঝতে সুবিধা হবে, ফাঁকা করে। আর যে 1 মাস, এই 1 মাসটা এখানে দেবো যোগ করে, 1 মাস, এই যে, তাহলে 10 আর 6 16, আর একে 17 মাস, 17 মাস। এবার 17 মাস দেখো 12 মাস থেকে বেশি, 1 বছর সমান 12 মাস, তাহলে এবার এখানে 17 মাসকে ভাগ করব, কত দিয়ে, 12 দিয়ে, একক মাস, একক না হলে হাফ নাম্বার কাটা যাবে, 12 1-কে 12, তাহলে এখন কত হলো, 5 মাস, আর 1 কি 1 বছর। তাহলে এখানে আস্তে করে ভদ্রভাবে কাটবে, মানে কেটে কি লিখবো, 5 মাস। এই 5 মাসটা কী করে দেবো, গোল করে দেবো, এই যে, আর গায়ে 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 যেন না হয়, আর 1 বছর 1 এখানেই যোগ হয়ে যাবে, এই যে 1 এখানেই যোগ হবে, এই যে, তাহলে 12 13, ঠিক আছে, 13 আর 5 18 বছর। শুধু এটা তো হলোই, এবার এখানে গোল করে দিতে হবে উত্তরটা, গোল করে উত্তর নিচে লিখতে হবে। উত্তর কি হবে, 18 বছর 5 মাস 8 দিন। সুন্দর করে অঙ্ক হবে, হাত লেখা সুন্দর হবে, স্যার খুশি হবে দেখে স্যারের। হ্যাঁ, যা তা করে করবে, নাম্বার পাবে না। তাহলে এই হলো 9 দাগ। এবার দেখো 10 দাগের অঙ্কটা দেখো।
10 দাগ, যার হয়নি করে যাও, যেমন বলেছি আমি। 10 দাগ, 10 দাগ হচ্ছে 11 বছর, 07 মাস, 10 দিন। এই দুটো থেকে একটা পরীক্ষা আসবে অ্যাডমিশন টেস্টে। 8 বছর, এই ধরনের অঙ্ক। 10 মাস, 20 দিন। তাহলে কি বলেছি, যখন বিয়োগ হবে তখন কি করব, উপরে দেখব ছোট কিনা। 20 থেকে 10 ছোট, তাহলে আগের থেকে ধার চলে আসবে, কত হয়ে যাবে, 6 মাস। তাহলে 1 মাস সমান কদিন, 30 দিন। আর ছিল কত এখানে, 10 দিন ছিল, কদিন হয়ে গেল, 40 দিন। এই 40 থেকে 20 বাদ দেবো, পরিষ্কার অঙ্ক হবে একদম। তাহলে কতদিন হয়ে যাবে, 20 দিন হয়ে যাবে। এবার 6 থেকে 10 বাদ দেওয়া যায় না, তাহলে 11টা কেটে কত হয়ে যাবে, 10 বছর। মুখে বলবার করবে, এইভাবে ভুল হবে না। তো ধরো 1 বছর চলে এলো, 1 বছর সমান ক মাস, 12 মাস। 6 গুণ কি, 6 যোগ কি করব, 12, কত হয়ে গেল, 18। 18 থেকে 10 বাদ দেবো, তাহলে কত হবে, 8 মাস। আর 10 থেকে 8 বাদ দিলে কত হবে, 2 বছর। এরা নিজেকে প্রশ্ন করবো আর উত্তর দেবো, যাতে পরীক্ষা আমার অঙ্ক ঠিক হয়। হ্যাঁ, একই করতে করতে পড়বো, এদিক ওদিক অন্য মনোযোগী হবো, তাহলে কি লেখাপড়া থেকে বড় হওয়া যাবে, মানুষ হওয়া যাবে, যাবে না। পড়াশুনো সাধারণ মতো করতে হবে। বোঝা গেছে, যায়নি, আছে।